আমার খবর হচ্ছে 3000 টাকার কিসের রেজিস্ট্রেশন হচ্ছে 3000 টাকা পাবে সেটার তো ঠিক আছে। দেখি কাছে থেকে দেখি ফর্মটা দেখি আমিও ফিল আপ করবো দেখি দেখি। ফের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বোলপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে, নির্বাচনের মুখে রাতে বেশ কয়েকজন যুবক বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের ফর্ম পূরণ করাচ্ছিলেন। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম পূরণ করলে মহিলারা প্রতি মাসে 3000 টাকা পাবেন, এমন প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নির্বাচন ঘোষণার পর নতুন কোনো সরকারি প্রকল্প ঘোষণা বা প্রচার করা নির্বাচন বিধির পরিপন্থী। বিজেপি সেই বিধি লঙ্ঘন করেছে বলেই অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং প্রশ্ন তোলা হয়, নির্বাচনের মুখে কেন রাতের অন্ধকারে ফর্ম ফিল আপ করা হচ্ছে। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভগত জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হবে, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি কর্মীদের দাবি, কোনো ফর্ম ফিল আপ করা হয়নি, শুধুমাত্র কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছিল। তাদের মতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে চাপে পড়ে এমন অভিযোগ তুলছে। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, মানে পাঁচটা খাতে লাগে। দোকান না একটু করে ওদের বক্তব্য বলবো না। যে ভোট তো আর 5 দিন বাকি আছে, এর মধ্যে বিজেপি পার্টি থেকে এসে বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করা হচ্ছে। হ্যাঁ, 3000 টাকা ফর্ম ফিল আপ করা হচ্ছে। এটা কি ন্যায্য কাজ? এটা আগে বলুন। তারপরে এই দেখুন কিভাবে আমাদের পোস্টারগুলো ছেঁড়া হচ্ছে। এই দেখুন পোস্টার ছেঁড়া হচ্ছে। ওরা রাত্রেবেলাতে এসে যা আমাদের ছেলেরা পোস্টার টাঙিয়েছে সেই পোস্টারগুলোকে ছিঁড়ে বেড়াচ্ছে। আমরা চাই নির্বাচন কমিশনার এদের প্রতি কোনো কিছু স্টেপ নেক। আজ আমি ওয়ার্ডে যখন ভর্তি করে বসছিলাম করে তখন দেখছি যে ওরা ফর্ম ফিল আপ, বিজেপির এজেন্টরা কয়েকজন মিলে ফর্ম ফিল আপ করে। আমি জানতে চাইলাম যে কিসের ফর্ম ফিল আপ করছে, তখন ওরা বলছে যে মহিলারা বলে যারা ফর্ম ফিল আপ করছে যে এটা 3000 টাকা দেবে আমাদের মোদী সরকার এলে তার রেজিস্ট্রেশন করবে। তো আমি শুধু এইটুকুই জানতে চাই যে নির্বাচন বিধি লাগু হওয়ার পর যেখানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তারা কী করে এইভাবে ফর্ম ফিল আপ করতে পারে, যেখানে আমাদের দিদি 1500 টাকা দিচ্ছেন অলরেডি। ওরা বলেছে বিজেপি ক্ষমতা এলে 3000 দেবে, ঠিক আছে 3000 দিতে পারে, ওটা ঘোষণা বা ইশতেহারে দিতে পারে, কিন্তু ফর্ম ফিল আপ তো করানো যায় না। এটা তো পুরো নির্বাচন কমিশনের নিয়মের বাইরে। নির্বাচন ঘোষণা হওয়ার, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর কেন ওরা এই ফর্ম ফিল আপ করছে এটা আমি জানতে চাই। আর এইটা পুরোটাই ভাওতা, কারণ ওরা বিহারে এসছে, ওরা দিল্লিতে এসছে, 2 বছর ধরে কেউ কিছুই পায়নি। বিহারেও কিছুদিন হলো আসা, কিছুই পাচ্ছে না। পুরোটাই ভাওতা দিয়ে ওরা ভোট কেনার চেষ্টা করছে। আর এইটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। ওরা যেটা ভোট ডিক্লেয়ার হওয়ার পর এই ফর্ম ফিল আপ কিন্তু মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশনকে স্টেপ নেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি। প্রধানমন্ত্রী আমাদের একটা প্রকল্প যেটা মাতৃশক্তি কার্ড আর একটা আছে যুব ভরসার কার্ড, এই দুটো কার্ড আমাদের হাতে তুলে দিয়েছে। আমাদেরকে বাড়ি বাড়ি ভিজিট করে এটা ফিল আপ করতে, এটা আমরা 4 তারিখে ভোটে জেতার পর এই কার্ডের ভ্যালুয়েল হবে, এইটুকুর কাজ আমাদের। আর আমাদের এরকম কোনো রকম অন্যান্য কোনো কাজ নেই। এটা একটা নর্মালি ব্যাপার, সেটাকে ওরা ইস্যু তৈরি করছে। আর এর মধ্যে আমাদের পেছনে ইশতেহার লেখা আছে নানা রকম যে প্রকল্প বাস্তবায়িত করবে, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে। আর আদার্স আমাদের মানুষের সঙ্গে কিছু বলার নেই। মানুষ বুঝে গেছে, প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছে মানুষ শুনেছে। আর তারপর এই যে সরকার এইভাবে আমাদের ক্ষতি করেছে, যেভাবে মানুষের দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, মানুষ বুঝে গেছে। মানুষ 4 তারিখে জবাব দেবে, ব্যাস এতটাই আমাদের বলার ছিল। অনেক অভিযোগ করছে যে ভোটের সময় পাড়ার মধ্যে এটা আমাদের পার্টির ইশতেহার, এর মধ্যে তো কোনো রকম আপনি দেখুন না, এই ফর্মে তো কিছু লেখা নাই, জাস্ট সংখ্যা নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ব্যাস। গোটা সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স।
ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।